আমরা যতটুকু জেনেছি ওখানে ভাঙ্গারি ব্যবসা, অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন স্ক্র্যাপ জাতীয় মালামাল ওই এলাকায় এই ব্যবসাটা খুব প্রচলিত এবং ওখানকার একটা দোকান আছে, ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল। আমরা এতটুকু জানতে পেরেছি যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে, কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। সব মিলে এই মামলায় এখন পর্যন্ত 5 জন গ্রেফতার হয়েছে। ইতোমধ্যে আপনারা অবগত হয়েছেন গত 9 জুলাই বিকাল অনুমান 5:40 থেকে 6টার মধ্যে কোতোয়ালি থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বা মিডফোর্ড হসপিটাল যাকে আপনারা চিনেন 3 নম্বর গেটে এবং তার সংলগ্ন এলাকায় একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে অনেক লোক একত্রিত হয়ে একজন লোককে বিভিন্নভাবে আঘাত করে হত্যা করেছে। এগুলোর বিভিন্ন ফুটেজ ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন। তো এই ঘটনা ঘটার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং ঘটনা নিয়ন্ত্রণ নেয় এবং ঘটনা সংঘটিত হওয়ার অল্প সময়ের মধ্যেই পুলিশ 2 জনকে গ্রেফতার করে এবং 2 জনকে গ্রেফতার করে অত্র এলাকার যে সকল সিসি ক্যামেরা আছে সেই সকল ক্যামেরার ফুটেজগুলো কালেকশন করে এবং আমি ডিসি লালবাগ হিসেবে ঘটনা আমার যেহেতু এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে এবং আমার এরিয়ার মধ্যে আমি বলা যায় 20 থেকে 25 মিনিটের মধ্যে আমি নিজের ঘটনাস্থলে উপস্থিত হই। তাৎক্ষণিকভাবে আমরা লাস্টার যে আইনি ফর্মালিটিজ আছে সুরতাল করা এবং ময়নাতদন্তের যে প্রক্রিয়াটা সেটা সম্পন্ন করে এটা লাশটাকে আমরা মিডফোর্ড হসপিটালে প্রেরণ করি এবং আমরা আমাদের পুলিশের বিভিন্ন টিমগুলোকে আমরা ভাগ করে দিয়ে যারা অপরাধের সাথে সম্পৃক্ত তাদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করি। আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখা ভালো, এই ঘটনাটার নেপথ্যে অনেক রকম কথাবার্তা আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি, তবে একটা আমরা এই পর্যন্ত আমরা যতটুকু পেয়েছি অপরাধীদের সাথে কথা বলে বা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বলে এখন পর্যন্ত মনে হচ্ছে তাদের সাথে কথা বলে আমরা যে সকল তথ্য পেয়েছি এটা একটু আপনাদের নিকট ক্লিয়ার করা দরকার। আমরা যতটুকু জেনেছি ওখানে ভাঙ্গারি ব্যবসা, অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন স্ক্র্যাপ জাতীয় মালামাল ওই এলাকায় এই ব্যবসাটা খুব প্রচলিত এবং ওখানকার একটা দোকান আছে, ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল। আমরা এতটুকু জানতে পেরেছি যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে, কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই হত্যাকাণ্ড সংক্রান্তে ঘটনার পরদিন অর্থাৎ 9 তারিখে ঘটনা ঘটেছে। 10 তারিখে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ভিকটিম সোহাগের বোন কোতোয়ালি থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে, যার মামলা নম্বর 7/10 জুলাই এবং এটা হত্যা বাংলাদেশ দণ্ডবিধির সেই
ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে আমরা দুজনকে গ্রেফতার করি এবং আমাদের যে সকল ভিডিও ফুটেজ আমরা পেয়েছি বিভিন্ন ক্যামেরা থেকে, সিসি ক্যামেরা থেকে, ওগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই। এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে এবং বিভিন্ন ফুটেজে দেখা গেছে যারা ঘটনার সাথে সম্পৃক্ত এরকম 5 জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাহমুদুল হাসান মহিন 41, আলমগীর 28 মানে বয়স তার 28, লম্বা মনির, টিটন গাজী এবং তারেক রহমান রবিন, এই 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাহমুদুল হাসান মহিন এবং তারেক রহমান রবিন এজাহার নামীয় 1 এবং এজাহার নামীয় 15, এই দুজন ঘটনার দিনই গ্রেফতার হয়েছে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই অন্যান্য আসামিদেরকে শনাক্ত করা হয়েছে এবং এই দুজন এই মুহূর্তে আমাদের হেফাজতে আছে। আর গতকাল রাতে আমরা টিটন গাজীকে গ্রেফতার করেছি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই, এবং আমরা তাকেও সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি, বিভিন্ন ফুটেজে তাকে দেখা গেছে এবং অ্যাক্টিভ রোল প্লে করেছে এই ঘটনার সংক্রান্তে। এবং আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও 2 জনকে গ্রেফতার করেছে। অর্থাৎ সব মিলে এই মামলায় এখন পর্যন্ত 5 জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে র্যাব 2 জন করেছে আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক 3 জন গ্রেফতার হয়েছে। আমরা এই মামলাটি দায়ের হওয়ার সাথে সাথেই আমাদের একটি চৌকস তদন্ত টিম করা হয়েছে। সেই টিমটি মামলার তদন্তের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে এবং অপরাপর যারা অপরাধী এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের গ্রেফতারের সকল প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনা সংক্রান্তে এতটুকু এখন পর্যন্ত আমাদের অগ্রগতি।